ননসেন্স। হ্যাঁ গো, এসব কি শুনছি? রাধা বলল পায়েল নাকি কোথাও সাইকেল চালিয়ে বেরিয়ে গেছে। কি হবে এখন? কোথাও যাবে? আমি যেখানে আজ করছি সেখানেই গেছে। কোথায়? সমবেদনা জানাতে। সমবেদনা জানাতে? হ্যাঁ হ্যাঁ, সমবেদনা জানাতে। আজিজের বাড়িতে গেছে। আজিজের বাড়ি? আরে বাপ, ওস্তাদ দেখো। এ তো পুরো হরিণী গেল রে। 10 আচ্ছা চাই খাবো না, দুধ খাবো। আরে দুধওয়ালি। রিমার্কটা কি তুমি আমাকে করলে? না করে পারলাম না দুধওয়ালি, দিল পুরো দিওয়ানা হয়ে গেছে। আসল দুধটা চাই, নকল দুধটা নয়। আমার জুতোটা কিন্তু নকল নয়, আসল নর্থ স্টার। খোকি, বেচিস গরুর দুধ আর করছিস সাবার ফাস। अच्छा लगा, बहुत अच्छा लगा। रे बिल्ला চলো দুধওয়ালি, গুরু তোমায় পছন্দ করেছে। গুরু যখন পছন্দ করেছে, ভোগে তোমার লাগতেই হবে। You scoundrel! কি হচ্ছে নাকি? বহুত মিঠা আছে। মিঠা আছে? তাহলে তুই একটু ক্লব করে নিয়ে তো। এই রাহুল, এই রাহুল, আশা ঘুম ভাঙিও না, মেজাজ বিগড়ে যাবে। রাহুল, কি কাণ্ড হচ্ছে? যে দেখ, একটা মেয়েকে কতগুলো গুন্ডা মিলে। রাহুল, যাচ্ছিস যা, মেয়েরা কিন্তু ট্রাবল দেয়। যা করেছি এটা আমার কর্তব্য, হাততালি আমি চাই না। হাততালি দিচ্ছি তোমার বুদ্ধিকে, মানে তোমার প্ল্যান বানানোর বুদ্ধিকে। প্ল্যান? প্রবলেমটা কি জানো? তুমি প্ল্যানটা একটা থার্ড গ্রেড হিন্দি ছবির মতো সাজিয়েছো, তাই। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলেছি প্ল্যান মাস্টার। আসলে নাটকটা হচ্ছে একা নায়িকাকে পেয়ে নায়কের ভাড়াটা গুন্ডা থেকে ঘিরে ধরলো,
আর নায়ক কিছু শিবাল্টি টিবাল্টি দেখিয়ে তাকে রক্ষা করলো। ও স্টুপিড। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার, সব বুঝে ফেলেছো। তা বুদ্ধি তো একটু হবে, দুধবালি হয়ে যেরকম ফটাফট ইংরেজি বলছো। হোয়াট? সত্যি এরকম ইংলিশ মিডিয়ামে পড়া দুধবালি এই প্রথম দেখলাম। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে দুধওয়ালি বলছো? দুধবালি, ইটস প্লেন অ্যান্ড সিম্পল। তুমি যত বড় দুধবালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে, আর ভেজাল আছে বলে তুমি সব খাঁটি মানুষের মধ্যে ভেজাল খুঁজে পাও। হায় পেটে অনেক, আমি তোমার প্রতি করুণা করি। Oh shit! তাহলে বিকি, তুমি বলছো যে আমাদের নতুন ফ্যাক্টরি শেড, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, স্টোরস এসব কমপ্লিট হয়ে এসছে? ইয়েস আঙ্কেল। হ্যাঁ, নমিনাল কিছু কাজ অবশ্য বাকি আছে, হ্যাঁ। তবে তার সঙ্গে মেশিনারিজ ইনস্টল করা যেতে পারে, আচ্ছা, তাহলে আর কাজে ডিলে হবে না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অলোকবাবু, আপনি আজই ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিন, হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ, মেশিনারি তো আমাদের বুক করাই আছে, অ্যাডভান্সও দেওয়া আছে। এবার ফাইনাল পেমেন্ট করে ডেলিভারিটা নিয়ে নিই আমরা। আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে একটু বলে দেন। ও শিওর শিওর শিওর, আমি বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। হ্যালো অ্যাকাউন্টস, শুনুন, ভিকিকে আপনারা 10 লাখ টাকা দিয়ে দিন। হ্যাঁ, 10 লাখ। সে কি রে, এ তো একেবারে অক্ষয় কুমার এলো, ভিলেনদের ডিসুম ডিসুম পেটালো আর নায়িকাকে উদ্ধার করলো। আরে দূর, এটা আমার একটা কিছু অ্যাবসার্ড ব্যাপার নয়। আরে বুঝলি না, সব টাকা দিয়ে ফিট করে রেখেছিল, একটা ঘুষি মারতেই সব ঘায়েল। তো এই সবটা কিন্তু মেলছে না কেন? এই ছেলেটাকে দেখতে কেমন রে? তা অবশ্য হিরো হিরো, কিন্তু বড্ড অভদ্র। কেন, কি অভদ্রতা করেছে তোর সঙ্গে? আমাকে বলে কিনা দুধওয়ালি। সে তো পার্সপেক্টিভে মিলে গেছে বলে। তুমি সাইকেল চালাচ্ছ, সঙ্গে দুটো দুধের ক্যান, এটা ভাবা অন্যায় কোথায়? ও মাম্মা, মাম্মা, কেন, কি হয়েছে কি? 2-1 দিনের জন্য আমরা প্ল্যান করেছি কি যে আমরা একটু গ্রামে যাব। প্লিজ মাম্মা বলো না, প্ল্যানটা ভালো না মাম্মা, বলো না প্লিজ। ভালো, তা কোন গ্রামে যাবি? থাকবি কোথায়? আন্টি, আমরা আসলে ঠিক করেছি যে সুদক্ষিণাদের দেশের বাড়িতে থাকবো। ও মামা, মামা আমরা না একদিন পিকনিক করব আর 2 দিন থাকবো। খুব ভালো কথা। তা আমায় কি করতে হবে? ও মাম্মি, আমার সোনা মাম্মি, আমার ডার্লিং মাম্মি, মাম্মি তুমি প্লিজ ড্যাডিকে একটু ম্যানেজ করে দাও প্লিজ। হ্যাঁ মাম্মি, প্লিজ প্লিজ প্লিজ। আরে তোরা সবাই এসে গেছিস? সোমা আসেনি? কি বাবা, সোমা এখন এলো না? হ্যাঁ? সোমা কি করবো তাহলে? सलाम छोटे मैम साहब, सब कुछ रेडी আছে ছোট ম্যাম সাহেব। আজিজ ভাই তুমি? সাহেব কালকে খবর পাঠিয়েছেন কাজে জয়েন করার জন্য। আজ আপনাদের নিয়ে যাওয়া ডিউটি। বাহ, দারুণ খবর, আমি জিতে গেছি আজিজ ভাই। আপনার মেহেরবানি ছোট ম্যাম সাহেব। না না না, কোনো মেহেরবানি নয়। বাবা অন্যায় করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। পায়েল, কি করবি বলতো? সোমা তো এখনো এলো না। বেস্ট আইডিয়া, তোরা সবাই আজিজ ভাইয়ের সঙ্গে রওনা হয়ে যা, আমি সময়ের জন্য অপেক্ষা করছি। সোমা এলে আমরা চলে যাব। না না, তুই না গেলে আমরা যাব না। আর তুমি না গেলে আমরা যাবই না। তুই না গেলে জমবেই না। ডোন্ট বি সিলি গার্লস, বলছি তো তোরা রওনা হয়ে যা, আমি তোদের ঠিক ধরে নেব। আরে বাবা, সময় এলেই আমি চলে যাব। অফ, কাম অন গার্লস, গো 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 গো, ইটস মাই অর্ডার, ওকে? গো গো। আজিজ ভাই, ঠিক মতো নিয়ে যাও কিন্তু। রাহুল, 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 একবার বাইরে আয় তো। এই যে রাহুল, দেখ, পায়েল পায়েল থাকতে চাইছে না এখানে। কি ব্যাপার? আমাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দিয়ে এসো। কাজ শেষ হয়নি, কাজ শেষ হয়ে গেলে বাড়ি যাবে। হোয়াট ডু ইউ মিন? আমি সারা রাত এখানে থাকবো? হ্যাঁ থাকবে। লবঙ্গ, কি দাদা? আজও তোর ঘরে থাকবে, তোর ঘরটা দেখে দিস, আর পারলে এই জামা কাপড়টা পাল্টে দিস। ইটস টু মাচ। তুমি যেটা করেছিলে সেটাও টু মাচই ছিল। লবঙ্গ, ওকে নিয়ে যা। Oh shit!
ব্যাপারে লবঙ্গ? গুরু গয়না গনি হেবি ভারী গুরু। সালা শেষ পর্যন্ত সিন্দুকটা ভাঙা গেল। দেখো গুরু, একই স্বপ্ন না সৎ। আরে বাপ, মালের সাথে এরকম চাট অনেকদিন জটিনি মারি। এই তো পুরো কষা মাংস রে। শিক্ষা হয়েছে তোমার? শহরের জেদ মফস্বলে চলে না। সবাই তোমার বাড়ির চাকর নয় যে চোখ রাঙালে ভয় পাবে। এক্ষুনি যদি সর্বনাশ হতো। সর্বনাশ? সর্বনাশ করতে তুমি আর আমার কি বাকি রেখেছিলে? এখন সাথে সাথে হচ্ছে। এরা তোমার থেকে অনেক ভালো। অন্তত তোমার মতো মুখোশ পরা ভদ্রলোক নয়। আমি তোমার সঙ্গে মরে গেলেও যাব না। পাগলামি করো না পায়েল। তুমি এখন যা করতে যাচ্ছ সেটা যে কতখানি বিপজ্জনক তা তুমি জানো না। সেটা বোঝার মতন বুদ্ধি আপাতত এখন তোমার নেই। তাই আমি যা বলছি তাই শোনো। চলো আমার সঙ্গে, চলো। না, আমি যাব না। দেবা, কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। আমি কিছুতেই যাব না। ইউ শুড, ইউ শুড। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। বাই নো মিন্স। তোমাকে আমি কিছুতেই সুযোগ দিতে দেব না। দুশ্চরিত্র লম্পট কোথাকার। ছেড়ে দাও। না, আমি যাব না। পায়েল!
ব্যাপার? আমি এখানে কেন? কাল রাত্রে তুমি এখানে ছিলে তাই। But এটা তো তোমার ঘর। হ্যাঁ, আমিও ছিলাম। এখানে আমার তো এই ড্রেস ছিল না। তোমার ড্রেসটা খুলে ফেলা হয়েছে। No. কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। তোমার ড্রেসটা খুলে আমার জামা কাপড় তোমায় পরানো হয়েছে। শেষ হয়ে গেছি। তুমি আমাকে শেষ করে দিয়েছো। আমি কাল রাতে কোনো ক্ষতি করিনি তোমার। তোমার কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি তোমার। কোনো ক্ষতি হয়নি। কোনো ক্ষতি হয়নি। ওই প্রমাণগুলো তুমি যে আমার বললে। না, শোনো, আমার আমার একটা কথা শোনো। তুমি তুমি শান্ত হও, শান্ত হও তুমি। আমি তোকে সব কথা বলছি। বসো, ভালো মেয়ের মতন একটু বসো। ওই, এখান দিয়ে একটা সুন্দরী মেয়েকে নিয়ে একটা ছেলেকে যেতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে এক বাবু এখানে গাড়ি থামিয়ে খেয়ে গেলেন, সঙ্গে এক সুন্দরী দিদিমণিও ছিলেন। ওই, কোন দিকে গেছে সত্যি করে বল, নইলে আরে যত গর্জে তত বর্ষে না। দেখবেন আপনার ছোটদা ব্যাপারটা মেনে নেবেন। মোটেই না, আমার দাদা অন্য ধাতু দিয়ে গড়া। একদিকে ওই গুন্ডার দল, আর একদিকে ছোটদা। দুদলই রাহুল আর পায়েলের ঠিকানাটা জেনে গেল। মামা গো, মামা আমি এসে গেছি মামা, কোনো ভয় নেই। হ্যান্ডস আপ, প্যান্টস ডাউন। এ আবার আমার কোন ভাগ্নে? আগে আমি গুলশান। আহা, ও কি বলতে চায় শুনুন না মেজর। এটা একটু সরিয়ে নিন মামা বাবু। মামা বাবু, আমি হচ্ছে কি ওই রাহুলের ফার্ম হাউসের গুলশান। ও তাই বলো। মামা বাবু, ভিকি দলবল নিয়ে আসছে কলকাতা থেকে, রাহুলকে শেষ করে পায়েলকে নিয়ে যাবে বলে। রাহুলকে শেষ করবে কি? রাহুলের নতুন জীবন তো শুরুই হলো না, আমি তো সেটা শুরু করাবো। মেজর, তার মানে ওই গুন্ডা দলের লিডার ভিকি। ভিকিকে আমি ভিকিরি বানিয়ে কলকাতায় পার্সেল করে দেবো। এই যে নেমে এসো। কেন, কি হলো রাহুল? নেমে এসো, নেমে এসো। গাড়ি ভালো মতনই বিগড়েছে, এই আমার পক্ষে ঠিক করা সম্ভব না। তাহলে কি হবে রাহুল? এই জঙ্গলে সারা রাত গাড়িতে থাকতে হবে? তাই তো মনে হচ্ছে। মনে হচ্ছে সামনে একটা গেস্ট হাউস আছে, চলো গিয়ে দেখি। আমার ভীষণ ঘুম পেয়েছে। Oh Rahul, you're most unromantic. Oh no. এখানে থাকতে হবে? কি আর করা যাবে, কেয়ারটেকার তো বললো কাল সকালের আগে গাড়ি ঠিক করা যাবে না। তার মানে আমি আর তুমি একই ঘরে রাত কাটাবো? অগত্যা, আর তো ঘর খালি পাওয়া গেল না। তবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি ওই বিছনায় পড়বো আর ঘুমাবো। উফ, তোমার খালি ঘুম আর ঘুম। ইউ আর দ্য মোস্ট আনরোম্যান্টিক, তাই তো? বাই বাই। গুড নাইট। আর কতদূর? আর কিছুটা রাস্তা বাকি। ভিকিদের গাড়িটা তো এখনো দেখছি না, ওরা কি পৌঁছে গেল নাকি? ডোন্ট গেট নার্ভাস মিসেস মুখার্জি। যদি কিছু হয়? হবেই তো। কি হবে? রাহুল আর পায়েলের বিয়ে। এরকম মালগুলো এখানে লাগানো হয়নি। এই
চেয়ারগুলো এখানে লাগা না। হ্যাঁ দাঁড়িয়ে আছে কেন, লাগা সব লাগা। অমর, আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ ওই গেটের পাশে বড় প্রজাপতিটা লাগানো হয়েছে তো। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না, প্রজাপতি গেটেই লাগানো হবে। চিন্তা তো আমার একটাই, প্রজাপতির পাশে একটা ভীমরুল না এসে পড়ে। ওই তো দেখি পুলিশের লোক কেন? আসো। হ্যাঁ কি ব্যাপার অফিসার, এখানে হঠাৎ? গুড ইভিনিং। ইভিনিং। আচ্ছা, আজ কি এখানে কোনো বিয়ে হচ্ছে? আপনার কি মনে হয় এখানে মশারি বিক্রির এক্সিবিশন হচ্ছে? না না, আমি জানতে চাই পাত্রপাত্রীর নামটা কি। তার আগে আমি জানতে চাইছি আপনি কে, এবং পাত্রপাত্রীর নামটা জানতে চাইছেন কেন? ওয়েল মিস্টার বিক্রম রায়চৌধুরী, কোটাগিরি টি এস্টেটের চেয়ারম্যান। মিস্টার রায়চৌধুরী, ইনি কলকাতা থেকে এসেছেন। ওর কমপ্লেইন যে ওর মেয়ে একটা বকাটে ছেলের সঙ্গে পালিয়ে এসেছে। হ্যাঁ, তো পালিয়ে যেতে আমি কি করব? আমার ছেলের সঙ্গে তো পালাইনি। সে বকাটে কোথায় গেছে দেখুন গিয়ে। দেখুন, এভাবে কথা কাটাকাটি চললে আসল সমস্যার কোনো সমাধান হবে না। মিস্টার রায়চৌধুরী, আপনি যদি ওর প্রশ্নের উত্তরটা, আজকের বিয়ের পাত্রপাত্রীর নামগুলো বলেন। কেন বলবো? আজ আমার একমাত্র ছেলের বিয়ে, যতটা উঠকো যাবে না। আমি উঠকো? উঠকো নয় তো কি? কথা নেই বার্তা নেই, হঠাৎ এসে এসব জানতে যাবেন মানে? আপনি কি শার্লক হোমস না ফেলুদা? দেখুন, এই প্রতাপ চৌধুরীকে লোকে কলকাতায় এক নামে চেনে। আমার আরেকটা পরিচয় হলো ইন্টার ইউনিভার্সিটি বক্সিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই কথাটা মনে রাখবে না? মনে রাখতে পারিনি বলে তোকে চিনতে পারিনি রে। এ কি রে, তুই তো কারি আবার ঘাড়ে হাত। আমাকে চিনতে পারছিস না? টাই ধরে। আমি বিক্রম। বিক্রম, হ্যাঁ, ওই 62 ব্যাচ। হ্যাঁ, মনে নেই? ওই ইউনিভার্সিটি ক্রিকেট আমি ম্যান অফ দি ম্যাচ হয়েছিলাম, আর তুই বক্সিং এ। বিক্রম? হ্যাঁ, তুই সেই বিক্রম? এতদিন পর? যতদিন পরেই হোক, আমাদের বিচ্ছেদ নেই। হ্যাঁ, যার প্রতাপ আছে তার বিক্রম আছে, তাই এ দুয়ের মিলন হবে। ব্যাস, তাহলে সমস্যা মিটেই গেল। আমার কত বড় সৌভাগ্য, আজ আমার একমাত্র ছেলের বিয়ে, আর তুই ঠিক উপস্থিত হয়েছিস। মনে মিলতে থাক। হ্যাঁ, জানিস, আমি আমার মেয়েটার জন্য বড় দুশ্চিন্তায় আছি। কেন? একটা বখাটে অকর্মণ্য সবজিওয়ালার ছেলের সঙ্গে মেয়েটা পালিয়ে গেছে। না না না, আমার বাবার সব। ওই তো বখাটে ছেলেটা। জাদু, এবার জালে ধরা পড়েছে। ওই তো বখাটে ছেলে, ওই তো বখাটে ছেলে। ওই তো। তুই কাকে বখাটে বলছিস? আমার ছেলে রাহুল। হুল হুল, আর ওকে পুলিশে দেবো আমি। এই সেই সবজিওয়ালা, আর এই হচ্ছে আমার গুণধরী কন্যা। হ্যাঁ, তোর মেয়ে গুণধরী বিদ্যাধরী যা খুশি হতে পারে, কিন্তু আমার ছেলে রাহুল মোটেই সবজিওয়ালা নয়। আরে ও এগ্রিকালচারে ডক্টরেট করেছে, নিজের ফার্ম আছে, সঙ্গে রিসার্চ সেন্টার। আমি বলেছিলাম না বাবা, তুমি ওকে বুঝতে ভুল করেছো। হ্যাঁ বিক্রম, হ্যাঁ তুই যা বলছিস সব সত্যি? হ্যাঁ, এই সাহেব সবজিওয়ালা তো ছেলে? আরে ও সবজিওয়ালা নয়, এগ্রিকালচারের ডক্টরেট আমার ছেলে। তো তোর? তার দেখি তোর? না না, হ্যাঁ না না না, তোর তোর। তোদের কলকাতায় ফেরত পাঠাতে, বন্দুক দিয়ে নয়, হাত দিয়ে।
আমাকে মারলি তোর খান্না আমি শেষ করে দেবো মারলি আমাকে কেষ্টুদা কেষ্টুদার ছেলে কেষ্টুদা শুনতে পাচ্ছ কি বলছে তোমার ছেলে এখানে আছি আমি এখানে আছি পড়ে মাফ করে দাও কেষ্টুদা আমার কৃষ্ণ মুখার্জি ভুলে গেছি কেষ্টুদা রাহুল চল রাহুল 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 তোর হাতে রক্ত কেন? আমাকে বাঁচাতে গিয়ে বিয়েতে মেয়ে পক্ষর কাছ থেকে পণ নেওয়া হয়। রাহুল নিজের রক্ত দিয়ে আজ সেই সব পণ নেওয়ার লজ্জাকে দূর করে। কি আপনার আর অমত নেই তো মিস্টার চৌধুরী আমার এই ব্রিলিয়ান্ট ভাগ্নেকে আপনার নিজের জামাই বলে মেনে নিতে? বলুন। সত্যি দাদা তুমি আর অমত করো না। না না ওর হয়ে আমি মত দিচ্ছি। মা